নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। এদিকে দেখো, সকালবেলা উঠে এনার মা, আল্লাদি সবাইকে বের করে নিয়েছি আর চলে আসলাম মাঠে। আর এদিকে আমাদের গরুগুলো আছে, এখন ওদেরকে বেঁধে দিয়ে এই রাস্তাটা পরিষ্কার করে নেব। জানোই তো তোমরা, প্রতিদিনে এই রাস্তাটা আমি পরিষ্কার করি। তো সকালবেলা এই রাস্তাটা পরিষ্কার করে গিয়ে কিন্তু আমি ঘরের কাজকর্ম সারি, কারণ বাসি কাপড়ে আর কি আমি এই রাস্তাটা পরিষ্কার করি। যেহেতু রাস্তা, তো এর জন্য কিন্তু বাসি কাপড়ে করে নিই, তারপরে গিয়ে কাপড়টা চেঞ্জ করি, না হলে স্নান করে নিই। তো এই যে এখন এনার মাকে বেঁধে দিলাম। আর এদিকে দেখো, সূর্য মামা কি সুন্দর করে উঠছে। তো এখন ঘড়িতে বাজে ওই 7টা মতন। তো আজকে কিন্তু সূর্য মামাকে একটু ভালোই দেখা যাচ্ছে। তো চলো এখন এই যে রাস্তাটা ঝাড় দিয়ে নিব। আর রাস্তাটা দেখো সকালবেলা উঠে কতটা নোংরা থাকে। আর সত্যি কথা বলতে, রাস্তাটাকে আমি পরিষ্কার রাখির জন্যই আমি না এই রাস্তাটা নোংরা থাকা একদমই পছন্দ করি না। তো এর জন্য কিন্তু আমি ঘর পরিষ্কার করার আগে এই রাস্তাটা পরিষ্কার করি। আর ঘুম থেকে উঠেই যে আমাকে রাস্তাটায় আসতে হয়, কারণ ওই যে তারপরে আল্লাদি সোহাগীকে নিয়ে যে বের হই, এর জন্যই আর কি। তো চলো রাস্তাটা ভালো করে পরিষ্কার করে নিই। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রাস্তাটা একদমই পরিষ্কার করা হয়ে গেছে। আর বলো তো, বাড়ির সামনে যদি এত সুন্দর একটা রাস্তা থাকে আর সেটা যদি এত সুন্দর পরিষ্কার থাকে, দেখতেও কত ভালো লাগে আর মনটাও ভীষণ ভালো লাগে। আর রাস্তাটাকে আমি ভীষণ ভালোবাসি, তো এর জন্য কিন্তু সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর বাড়ির সামনে তো সবাই একটু একটু করে ঝাড় দিয়ে দেয়, কিন্তু সম্পূর্ণ রাস্তাটা কিন্তু আমিই ঝাড় দিই। তার মধ্যে আমাদের গরু ছাগল আছে, এর জন্যই আর কি। আর এই তো ঘরে চলে এসে তারপরে কিন্তু নাইটিটা আজকে চেঞ্জ করে নিয়েছি। স্নানটা হলো না, ভাবলাম যে বাসি কাজটা করে নিয়ে তারপরে আর কি স্নানটা সেরে নেব। তো এই যে জানালা দরজাগুলো আর কি এখন খুলে দিচ্ছি। দরজা তো আগের থেকেই খোলা আছে, জানালাগুলো খুলে নিচ্ছি আর কি। আর মানে এতক্ষণ থেকে আমার বরমশাই এখানে শুয়েছিল, তো ও একটু আগে উঠলো। তো এখন বিছানাটা পরিষ্কার করে নিব। আর ওই বিছানাটার মধ্যে এখনও ছেলেমেয়েরা শুয়ে আছে, মানে ঘুমিয়ে আছে, ওরা এখনও ওঠেনি। ওরা একটু লেটে ওঠে। আমার ছেলে তাড়াতাড়ি ওঠে, কিন্তু আমার দুই মেয়ে আর কি একটু লেটে ওঠে। তো যাই হোক, ওই বিছানাটা ওরা উঠে পরে এখন একটু ঝাড় দিবে, পরে আমি আমার মতন করে আর কি পরিষ্কার করে নিব। তো এই যে এখন কিন্তু একটু একটু করে ঠান্ডা লাগে ভোরের দিকে, এই জন্য কিন্তু পাতলা কাঁথা আর একটা কম্বল রেখে দিয়েছি। বড়মশাই একটা গায়ে দেয় আর আমি একটা গায়ে দিই। তো যাই হোক, ওগুলো সব ভাঁজ টাস করে নিয়ে এই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর সকালবেলা বিছানাটা পরিষ্কার করলে কিন্তু বেশ ভালো লাগে, ঘরটা মনে হয় পরিষ্কার পরিষ্কার। কারণ বিছানাটাই মানে ঘরের মধ্যে সব থেকে আর কি মনে হয় যেটা, যে বিছানা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু ঘরটা দেখতে বেশ ভালো লাগে। তো এর জন্য আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে ফুলদানিটার ওখানে একটু ঝাড় দিয়ে নিই, কারণ ধুলাবালিগুলো প্রতিদিনে পড়ে তো বিছানা পরিষ্কার করার টাইমে, এর জন্যই আর কি। তো যাই হোক, এদিকে দেখো এখন এই গ্রিলটাও একটু আর কি ঝাড় দিয়ে নিলাম, আর খাটের কোণাটাও একটু ঝাড় দিয়ে নিলাম, কারণ একটু একটু করে না মাকড়সার জাল জমে যায় দুই একদিন যদি ঝাড়াঝাড়ি না করা যায়। তো আমি এর জন্য দুই একদিন পর পরে কিন্তু ওই আর কি ঝাড়ু দিয়ে আর কি ঝেড়ে নিই। সবসময় তো ওই কাপড় দিয়ে মোছামুছি করা সম্ভব না, শুধু তো এই কাজ না, আরও তো অনেকই কাজ করতে হয়।
তো এদিকে দেখো বিছানাটা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম এখন টেবিলটা পরিষ্কার করতে। এই যে খাওয়ার টেবিলটা রাত্রিবেলা খাওয়া হয়, আর জানো তো আমার বরমশাই কিন্তু প্রতিদিনই আমার পরে খায়, আর পরে আমার এনার্জি হয় না কারণ আমি শুয়ে পড়ি, এই জন্য আর টেবিলটা আর কি মোছাই হয় না। তো ওই জন্য সকালবেলা একটু ভালো করে মুছে নিলে সারাদিনটা অনেক ভালো থাকে। আর তারপরে তো খাওয়া দাওয়ার টাইমে তো আর একবার কতবারে যে মোছা হয় তার কোনো ঠিক নেই, কিন্তু সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বলো টেবিল বলো যেটাই বলো না কেন সকালবেলা একটু পরিষ্কার করে নিলে সারাদিন আর কি নিশ্চিন্তায় থাকা যায় যে যাই হোক আমার ঘরটা একটু পরিষ্কার। তো এদিকে দেখো আর কি টেবিলটা পরিষ্কার করে নিয়ে এখন কিন্তু আমি এই যে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর বাসি ঘর ঝাড়ছি। আর কতটা নোংরা দেখো, জানি না কার ঘরে কতটা নোংরা, কিন্তু আমার ঘরে সবসময় না নোংরা থেকেই থাকে, জানি না কোথার থেকে এত নোংরা আসে। তো যাই হোক এই যে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর পরে কিন্তু মুছে নিব। ঘরটা ঝেড়ে তারপরে হাত পা ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে ছেলে মেয়েকে গোলা রুটি বানিয়ে দিব, কারণ অনেক দিন ধরেই গোলা রুটি খাওয়া হয় না, তো এই জন্য ভাবছি আজকে ছেলে মেয়েকে গোলা রুটি বানিয়ে দিব আর নিজেও একটু খাবো। আর গোলা রুটিটা খেলে কি হয় সকালবেলা পেটটা আর কি অনেকটাই ভরা থাকে। তো যাই হোক আজকে বানাচ্ছি অনেক দিন পরে। তো ওই যে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়ে একদম গুলিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এই যে সব কিছু রেডি করে নিয়ে এই যে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এখন এই যে তাওয়াটা বসিয়ে দিলাম, আর এখন এই যে গোলা রুটিটা আর কি ভেজে নেব। আর এই গোলা রুটিটা আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে, তো এর জন্য কিন্তু আমি বানাই মাঝে মধ্যেই। তো এবার কিন্তু বেশ কিছুদিন পরেই বানালাম। আর দেখো এরকম করে কিন্তু গোলা রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আগে তো লঙ্কা দিতাম না, মিষ্টি দিয়ে বানাতাম, কিন্তু এখন যেহেতু ছেলে মেয়ে একটু একটু ঝাল খাওয়া শিখে গেছে এর জন্য কিন্তু এখন লঙ্কা দিয়েই বানাই। আর এই যে খাওয়ার দাওয়ার বানাতে বানাতে মেয়েরা উঠে পড়েছে, তো ওদের বললাম যে গরম গরম খেয়ে নে। আর এই জিনিসগুলো না গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো আমার কিন্তু একটা গোলা রুটি হয়েও গেল। তারপরে আমি সমস্ত গোলা রুটি ভেজে নিয়েছি, তোমাদের সঙ্গে আর সেগুলো শেয়ার করিনি। আর আমার বাড়িতে কিন্তু অল্প বানালে হয় না, যে কোনো খাওয়ার জিনিস কিন্তু অনেকটা আর কি বলবো অনেকটাই বেশি বানাতে হয়, কারণ কি আমাদের বাড়িতে লোক বেশি, এর জন্যই তো অনেকটা সময় লাগে। রুটি বলো গোলা রুটি বলো একটু আমাদের যা লোক তার থেকে একটু বেশিই বানাই, কারণ আমার জায়েরাও কখনো কখনো এসে খায়, কখনো আমার একটু শাশুড়িও খায়, তো এর জন্য একটু বেশি করে বানিয়ে নিই। তো এদিকে দেখো বানানো হয়ে গেছে, ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি, সঙ্গে চা করে নিয়েছি। তারপরে একটুকু বসিনি, কারণ যেহেতু ছোটো দিনের বেলা জানোই তোমরা, তো এর জন্য কিন্তু আমি একটু আর কি যে কচুরমুখী আজকে রান্না করব সেটাই আর কি ধুয়ে ঠুয়ে প্রেশার মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে কচুরমুখী আর কি শুটকি মাছ দিয়ে বানাবো। আর এই কচুরমুখীগুলো একটু ছোট ছোট, এর জন্য না আগের থেকে একটু সিদ্ধ করে রাখলে কি হয় অনেকটা টাইম ধরে কিন্তু ছোলা যায়, না হলে না ওই রান্নার টাইমে না অনেকটাই আর কি সময় লাগে, হয়তো ভাত রান্না করে বসে থেকে এগুলো চলতে হয়। তো এর জন্য ভাবলাম যে থাক আগে আমি কচুরমুখীটা বসিয়ে দিই, তাহলে ওদিকে সিদ্ধ হয়ে থাক, তারপরে আস্তে ধীরে ছুলে নিয়ে রান্নায় আর কি যাব। আর দেখো কতগুলো কচুরমুখী, আর কচুরমুখী না আমি ভীষণ ভালোবাসি জানো তো। তো এর জন্য কচুরমুখী যখন রান্না করি তখন কিন্তু আমি অনেকটা বেশি করেই রান্না করি, কারণ ওই দিন আমার খাওয়াটাও অনেক শান্তি হয়। কচুরমুখী আমি এত ভালোবাসি। আর এই যে কচুরমুখী বসিয়ে দিয়ে গাছগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ওই যে সেদিনকার গাছগুলোকে স্নান করালাম, কাটিং কুটিং করলাম, তারপর থেকে আর জল দিইনি, কারণ গাছের গোড়াগুলোও একটু আলগা করে দিয়েছিলাম, জলটা ছিল আর কি। আর আজকে না প্রচুর গরম পড়েছে, তো এই জন্য গাছগুলোর মধ্যে জল দিয়ে দিলাম। যেদিন বেশি আর কি রোদ ওঠে সেদিন কিন্তু আমার মনটা আর কি ওদের জন্য একটা চচ্চর ভাব করতে থাকে যে কখন ওদেরকে একটু জল দিয়ে দিব আর ওরা একটু শান্তি মতন থাকবে। তো এই জন্য ওদেরকে আর কি যেদিন বেশি রোদ ওঠে ওই দিন কিন্তু আমি জল দিয়ে দিই, আর আমার নিজের মনটাও শান্তি রাখি।
আর এইদিকে দেখো আমি কিন্তু রান্না বান্না করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আর ইচ্ছে হচ্ছিল না যে তোমাদের সঙ্গে আর রান্না বান্নাটা শেয়ার করি। এর জন্য ভাবলাম যে রান্না করে শেয়ার করি, কারণ কি এই মোবাইল নিয়ে কাজ করা অনেকটাই দেরি হয়ে যায়। এর জন্য রান্না বান্না করে শেয়ার করলাম। আর বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।